বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছেন ৮ বোর্ড পরিচালক। এমনটা নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র। তবে এমন পরিস্থিতিতেও বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে নারাজ ফারুক আহমেদ। অন্যদিকে নতুন সভাপতি হওয়ার আলোচনায় সাবেক টাইগার অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মাঠের খেলায় উত্তাপ না থাকলেও বিসিবির টেবিলের খেলা উত্তাপ ছড়াচ্ছে প্রতিনিয়ত। বেশ কিছুদিন ধরে প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে বনিবনা হচ্ছে না বোর্ড পরিচালকদের। তাতেই ফারুক আহমেদকে সভাপতি পদ থেকে সরাতে চান তারা। আকরাম খান বাদে বাকি ৮ পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা পত্র পাঠিয়েছে ক্রীড়া পরিষদে। বিষয়টি নিউজ 24-কে নিশ্চিত করেছে বিসিবির নির্ভরযোগ্য সূত্র। তবে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাননি তারা। পরিস্থিতি যেমনই হোক না কেন বিসিবির সভাপতি পদ থেকে সরবেন না ফারুক আহমেদ। নিউজ 24-কে মুঠোফোনে জানান ফারুক। আমি পদত্যাগের কোনো কারণ দেখছি না, চিন্তা করছি, বাট আমি পদত্যাগের কোনো কারণ দেখছি না। আর আমি তো ইলেক্টেড বডি, আমি তো ইলেক্টেড বাই দ্য ডিরেক্টরস। অন্যদিকে নতুন সভাপতি হওয়ার আলোচনায় নাম উঠে এসেছে টাইগারদের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে নিউজ 24-কে বলেন এখনো নিশ্চিত হয়নি কিছু। তবে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলছেন সভাপতি হতে হলে অবশ্যই ক্রীড়া পরিষদের সহযোগিতায় বিসিবির পরিচালকের পদে বসতে হবে আমিনুল ইসলাম বুলবুলকে। তাকে হয়তো 1 বা 2 দিনের ভেতর কাউন্সিলর হইতে হবে, পরবর্তীতে তাকে পরিচালক হতে হবে, তারপর সভাপতি হতে হবে। এই যে প্রক্রিয়াটা এটাতে কিন্তু সম্পূর্ণভাবে প্রতীয়মান হয় যে সরকারের ইচ্ছা ছাড়া কখনোই এই 3টা কাজ একই দিনে বা 2, 4, 5 দিন 7 দিনে কিন্তু এটা হতে পারে না। তিনি বলেন যদি জোর করে ফারুক আহমেদকে সরানো হয় সেই ক্ষেত্রে আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশের ক্রিকেট। ফারুক আহমেদকে বর্তমান সরকারের জায়গা থেকেই বলা হচ্ছে কোন প্রকার তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সরিয়ে দেওয়ার প্রশ্ন হয়, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না বলে মনে করি। এখন দেখার বিষয় বিসিবির সভাপতি বদলের নাটকের শেষ দৃশ্যে কি ঘটে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।